হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ক্রিসমাস বলে কথা, ভালো তো থাকতেই হবে। আর এখন তো শুধু সেলিব্রেশন আর সেলিব্রেশন। এখনও 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এগুলো তো রয়েইছে সেলিব্রেশনের জন্য। দুটো কেক তো নিয়ে এসেছিলাম, দেখেইছো। একটা আছে আমার ভাইয়ের জন্য, মানে অনুরাগের জন্য। ভাই ও আমার মামার ছেলে, খুব ছোট্ট, খুব কিউট কিন্তু। যাই হোক, ও কেক খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য নিয়েছিলাম চকলেট কেক। ফোন করে ওকে আমি জিজ্ঞাসা করতে ও আমাকে বলেছিল ও চকলেট কেক খাবে। ওর জন্য চকলেট কেকটা নিয়ে এসেছি, সেটা আছে আলাদা করা। ওটা মা নিয়ে যাবে ওর কাছে, মানে মা 1-2 দিন পরে মামা বাড়িতে যাবে, তখন মা ভাইকে গিয়ে দিয়ে দেবে। আর এটা আমার জন্য, এটা আছে ফ্রুট কেক উইঙ্কিসের। তবে আমি কিন্তু শুধু একা খাবো না, বাড়ির সবাইও খাবে, কিন্তু প্রথম বাইটটা আমারই। আর কেক দেখলেই যে ফিলিংসটা আমার প্রথম আসে, বার্থডে ফিলিংস। মানে কেকটা কাটতে কাটতে আমার মনে হচ্ছিলো যে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তো যাই হোক, এইভাবে কেকটা তো কাটলাম, কেটে কিন্তু ফার্স্ট বাইটটা আমারই ছিল। বাড়িতে কিন্তু কেউ ছিল না, সবাই বেরিয়ে গেছিলো পিকনিকের জন্য, শুধু মা আর আমি ছিলাম, তাই আর কেকটা কাটিনি। রাত্রেবেলা যখন সবাই ফিরেছিল তখনও কেকটা কাটতে ভুলে গেছিলাম, আর দিতেও সবাইকে ভুলে গেছিলাম। যখন ঘুমাতে যাচ্ছি তখন প্যাকেটটা দেখে মনে হলো যে এই রে যা, কেকটা তো কাটা হয়নি, আর কাউকে দেওয়াও হয়নি। তো যাই হোক, ততক্ষণে কিন্তু আমি হাফটা মোটামুটি শেষ করে ফেলেছি। এবারে যেটুকু আছে সেটুকুরই ভাগ হবে সবার জন্য, এক টুকরো করে। তবে মা খায়নি, মায়েরটাও আমি খেয়েই ফেলেছি। মানে আমার এতটা ভালো লাগে খেতে কেকটা, ওই জন্য মা খেলোই না শেষ পর্যন্ত। মা বলে যে তুই খা, যার জন্য আমি তো সেটা খেয়েও ফেলেছি। তবে রান্নার দিকেও কিন্তু যেতে হবে, রান্নাটা পুরোটাই বাকি আছে। মার আজকে একটু শরীর খারাপ, তো তার জন্য যেতে হবে আমাকে রান্না করতে। দেখো, যে কারণে কেক খাওয়া সেটাই তো পুরো ভুলে গেছি। ম্যারি ক্রিসমাস সবাইকে। আর আরেকজনের খাওয়ার অবস্থা দেখো, কেক তার সাথে নিমকি আবার চানাচুর, এগুলোই খেয়ে বলবে আমার অ্যাসিড করে গেছে। কিন্তু তাও ওর এই খাবারগুলোই চাই। যাই হোক, ও ওইদিকে খাক আর আমি রান্নাটা সেরে ফেলি। মাছগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছি, সাদা আর কালো সর্ষে একসাথে একটু লবণ দিয়ে বেটে রেখেছি। একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আমি আগে দিয়েছিলাম, তাই এখানে আরও একটা অ্যাড করলাম। হলুদ লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা খেতে না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, পছন্দ করে সবাই খেতে। আগে কিন্তু যে আমি খুব ভালো রান্না পারতাম তা কিন্তু নয়, এখন শিখে গেছি, করতে করতে শিখে গেছি। আগে সব মেয়েদেরই যেমন হতো যে বিয়ের আগে কোনো কাজ জানে না, কোনো কাজ পারে না, আমারও তাই ছিল। কিন্তু আস্তে আস্তে সব কাজ করতে করতে কেমন এখন যেন মনে হয় যে ঠিক আছে, সব করে নেব। একদমও শুকনো করবো না, একটু গ্রেভি থাকবে, তার জন্য আমি জলের পরিমাণটাই একটু বেশি দিয়েছি। তারপরে ফুটে যেতে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। আর যেটা করছি সেটা হচ্ছে, এটা বেগুন ভর্তা আর ডিমের কষা করেছিলাম। তো এটাই ছিল আজকে রাতের খাবার।